Hi, hello everyone. Welcome back to Eddie's Short English. Now we will learn about idioms. Idioms. What is idioms? Idioms is a phrase, a groups of words that have a particular meaning. Idioms হলো একটা শব্দগুচ্ছ যেটার একটা নির্দিষ্ট অর্থ আছে। But the words that we use to make a idioms is different from its real world. মানে এই যে গ্রুপস অফ ওয়ার্ডস এর যে মিনিংটা সেটার থেকে তার যেটা দিয়ে আমরা তাকে তৈরি করি, যে শব্দগুলি দিয়ে তৈরি করি সেটার অর্থ ডিফারেন্ট। ঠিক আছে, অন্যরকম। মানে আমরা যদি ইডিয়মসের ফ্রেজটার থেকে আলাদা আলাদা করে শব্দগুলি দেখি, ওয়ার্ডসগুলির মিনিং বের করি, তাহলে সেটার সাথে তার যে রিয়েল মিনিং, গ্রুপের মিনিং সেটা ডিফারেন্ট হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি একটা ইডিয়মস এখানে বলি, লায়ন্স শেয়ার। ঠিক আছে, লায়ন্স শেয়ার। তো লায়ন্স শেয়ার মানে কি? এমনিতে যদি আমি ওয়ার্ড টু ওয়ার্ড যাই, তাহলে কি হবে? লায়ন্স মানে সিংহের, শেয়ার মানে ওর থেকে কিছু একটা নেওয়া। এর মানে কি আমি লায়ন থেকে, সিংহের থেকে কোনো কিছু নিয়ে আসছি? একদম না। লায়ন্স শেয়ার মানে তার যে লিটারালি মিনিং সেটা হলো গেছে বেশিরভাগ। সাপোজ তোমার কাছে 10টা অ্যাপেলস আছে, আমি এর থেকে 8টা অ্যাপেলস নিয়ে গেছি। তোমার কাছে 10টা আছে, আমি 8টা নিয়ে গেছি, তাহলে আমি বেশিরভাগটা আমি নিয়ে গেছি, বেশিরভাগ শেয়ারটা আমি নিয়ে গেছি। তখন আমি এটা বলবো যে আই টেক দ্য লায়ন শেয়ার অফ দ্য অ্যাপেলস। আমি অ্যাপেলসের বেশিরভাগ অংশটাই আমি নিয়ে রেখেছি। তো এরকম করে আমরা ব্যবহার করি, ইউজ করি ইডিয়মস। ইডিয়মস হলো সেন্টেন্সের অর্নামেন্ট। আমরা একটা সেন্টেন্সকে সুন্দরভাবে সাজানোর জন্য ইউজ করব ইডিয়মস। চলো দেখি ইডিয়মস। এখানে ইংলিশের মধ্যে প্রচুর পরিমাণে ইডিয়মস আছে। আমরা কিছু যেটা ইম্পর্টেন্ট ইডিয়মস সেগুলি নিয়ে আজকে আমরা দেখবো, তার মিনিংস এবং তার ইউজ। চলো স্লাইডে। ইডিয়মস বা বাংলাতে আমরা যা বলি বাগধারা। এখানে আমি 30 ইম্পর্ট্যান্ট ইডিয়মস নিয়ে আলোচনা করব এবং এটার মধ্যে থাকবে কিছু কিছু ইডিয়মস যেগুলি আমাদের ডেইলি কাজে, অফিসিয়াল কাজে বা আমাদের লেখার ক্ষেত্রে কাজে লাগতে পারে, এরকম ইডিয়মস নিয়েই আলোচনা করব। ফার্স্ট ওয়ান ইজ লায়ন্স শেয়ার। তো লায়ন্স শেয়ার আমরা ইন্ট্রোডাকশনে দেখে ফেলেছি, তবু আবার দেখছি লায়ন্স শেয়ার মানে তার মিনিংটা হলো দ্য লার্জেস্ট পার্ট অফ সামথিং, কোনো কিছুর বেশিরভাগ অংশ, যেটাকে আমরা বাংলাতে বলি সিংহভাগ। যেটাকে আমরা বাংলাতে বলি সিংহভাগ। চলো এটাকে ইউজ করি সেন্টেন্সের মধ্যে। হি ক্যাপচার্ড দ্য লায়ন্স শেয়ার অফ দ্য প্রপার্টি। সে প্রপার্টির কি করেছে? লায়ন্স শেয়ার ক্যাপচার করে ফেলেছে, বেশিরভাগ অংশই সে ক্যাপচার করে ফেলেছে, মানে নিয়ে নিয়েছে। তো এটা হলো লায়ন্স শেয়ার। নাম্বার টু, বোল্ট ফ্রম দ্য ব্লু। বোল্ট ফ্রম দ্য ব্লু, এমনিতে দেখতে কি মনে হয়? বোল্ট তো মানে আমরা জানি, বোল্ট মানে থান্ডার, বিদ্যুৎ, মেঘের থেকে যেই বিদ্যুৎ চমকায়। আর ফ্রম দ্য ব্লু মিন্স নীল আকাশ, এখানে বোঝাচ্ছে নীল আকাশ। তো নীল আকাশ থেকে কি করে বোল্ট হয়? নীল আকাশ থেকে সাধারণত বিদ্যুৎ চমকাতে পারে না, কিন্তু সেটা হয়েছে। এর মধ্যে বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার মানে আনএক্সপেক্টেড ইভেন্ট, মানে যেটা প্রত্যাশা করা যায় না। ঠিক আছে, অপ্রত্যাশিত কোনো কিছু। সেন্টেন্সের মধ্যে দেখি, দ্য নিউজ অফ হিজ আঙ্কেলস ডেথ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু টু হিম। মানে তার যে আঙ্কেলের মৃত্যুর খবরটা তার কাছে একটা বোল্ট ফ্রম দ্য ব্লু। সে প্রত্যাশা করেনি যে তার আঙ্কেল মারা যেতে পারে। আমরা প্রত্যাশা কখন করি? যখন কোনো বৃদ্ধ লোক অসুস্থ থাকে, দীর্ঘদিন অসুস্থ থাকে, তখন আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু হঠাৎ করে যখন মারা যায়, তখন সেটা বিদ্যুৎ চমকানোর মতোই, বোল্ট ফ্রম দ্য ব্লু। তাই এটাকে আমরা বিউটিফুলি লিটারালি লেখার জন্য ইউজ করি বোল্ট ফ্রম দ্য ব্লু। ঠিক আছে, নেক্সট, ফর গুড। ফর গুড এর মিনিংস হলো ফর এভার, মানে চিরকালের জন্য, একবারের জন্য। সেন্টেন্স, দে লেফট দ্য স্কুল ফর গুড। তারা চিরকালের জন্য স্কুল ছেড়ে চলে গেছে, মানে ওরা আর ফিরে আসবে না। ঠিক আছে। নাম্বার ফোর, ক্রোকোডাইল টিয়ার। ক্রোকোডাইল টিয়ার বাংলা হলো মায়া কান্না। অর্থটা দেখো, ইংলিশ মিনিংটা, ফলস অর ইনসিনসিয়ার ডিসপ্লে অফ গ্রিফ, মানে নাটক করা, নাটক করে দুঃখ দেখানো, কারোর প্রতি দুঃখ না হয়েও দুঃখের নাটক করা, সেটা হলো মায়া কান্না বা নাটক করে ঢং করে কান্না, মিথ্যা কান্না, ফলস। সেন্টেন্সে দেখি, দ্য ট্রেডার শেড ক্রোকোডাইল টিয়ার ফর দ্য পোর। মানে ট্রেডারটি, ব্যবসায়ীটি দরিদ্রদের জন্য মায়া কান্না কেঁদেছে। মানে সে
ডুপ্লিকেসি করেছে, ফলস ভাবে দেখিয়েছে যে সে দরিদ্রদের জন্য খুব সহানুভূতিশীল, বাট অ্যাকচুয়ালি হি ইজ নট অ্যাকচুয়ালি। নাম্বার 5, অ্যাপেল অফ ডিসকর্ড। অ্যাপেল অফ ডিসকর্ড মিনিং সামথিং দ্যাট কজেস কোয়ারেল, মানে কোনো একটা জিনিস যেটা নিয়ে ঝগড়া বিবাদ হয় সেটা হলো অ্যাপেল অফ ডিসকর্ড, মানে বিবাদের বস্তু। সেন্টেন্সে দ্য ইস্যু অফ প্রপার্টি, সম্পদের ব্যাপারটি, ইজ দ্য মেইন অ্যাপেল অফ ডিসকর্ড অ্যামাং দ্য ব্রাদার্স, মানে এই যে ভাইদের মধ্যে যে বিবাদ সেটার কারণ হলো কি, তাদের প্রপার্টি। তো সেই প্রপার্টিটা হলো তাদের মধ্যে ঝগড়ার অ্যাপেল অফ ডিসকর্ড। নেক্সট, বার্নিং কোয়েশ্চেন মানে জ্বলন্ত প্রশ্ন। অ্যাকচুয়ালি হলো আর্জেন্ট অর ক্রুশিয়াল ইস্যু, আমরা বলতে পারি যে ইম্পর্টেন্ট কোনো গুরুত্বপূর্ণ ইস্যু। সেন্টেন্সে দেখি, দ্য বার্নিং কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ টু চেক কোভিড-19 ইন দ্য আপকামিং ফেস্টিভ সিজন, মানে এক্ষণে সবচেয়ে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা সবার মনে সেটা হলো সামনেই ফেস্টিভ সিজন, সেটার মধ্যে কোভিড-19কে কী করে চেক করা, সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, ক্রুশিয়াল ইস্যু, সেটা হলো বার্নিং কোয়েশ্চেন। নেক্সট দেখি, নাম্বার 7, ম্যান অফ লেটার। ম্যান অফ লেটার মিনস লার্ন ম্যান, মানে বিদ্বান ব্যক্তি, মানে যে বেশি লেখাপড়া জানে বা গুণী ব্যক্তি। সেন্টেন্সে ইউজ করি, অলওয়েজ রেসপেক্ট এ ম্যান অফ লেটার। অলওয়েজ রেসপেক্ট এ ম্যান অফ লেটার, বিদ্বান ব্যক্তিকে সবসময় সবাই সম্মান জানাবে বা দেখাবে, এ হলো ম্যান অফ লেটার। নেক্সট 8, ম্যান অফ স্ট্র। ম্যান অফ স্ট্র মিনিং উইক ক্যারেক্টার অর এ ম্যান হু হ্যাজ নো সাবস্টেন্স, মানে আমরা বলতে পারি নিষ্কর্ম। উইক ক্যারেক্টার, যার চরিত্র দুর্বল, মানে যে কোনো কিছু করতে পারে না, গুড ফর নাথিং, ম্যান অফ স্ট্র। সেন্টেন্সে রিড হার্ড, খুব পড়াশোনা করো, আদারওয়াইজ ইউ উইল বি এ ম্যান অফ স্ট্র, না হলে তুমি নিষ্কর্ম হয়ে যাবে, কোনো কাজে লাগবে না সোসাইটির। নাম্বার 9, নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মিনস ইনভ্যালিড বা ইনএফেক্টিভ, অর্থাৎ বাতিল হয়ে যাওয়া, কোনো কিছু বাতিল হয়ে যাওয়া, বা আমরা যেটা বলি বাদ হয়ে যাওয়া, বাদ দেওয়া। দেখি সেন্টেন্সে, দ্য পাস ফেইল প্রসেস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড নাল অ্যান্ড ভয়েড, মানে স্কুলের এক্সামের মধ্যে যে এতদিন পাস ফেইল হতো, এক্সাম দেওয়ার পরে পাস বা ফেইল হতো, সেই প্রসেসটা কি হয়েছে, নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, মানে এখন আর কেউ ফেইল হবে না, এখন আর কেউ ফেইল হবে না। নেক্সট দেখি কি আছে আমাদের ইডিয়মস। নাম্বার 10, লাফিং স্টক। লাফিং স্টক মিনস বিং সিলি, বোকা হয়ে যাওয়া, বা অবজেক্ট অফ লাফিং, হাসির বস্তু, মানে তুমি কোনো কিছু একটা ইনসিডেন্ট হয়েছে এরপর থেকে হাসির বস্তু হয়ে গেছে, সবাই দেখেই তোমাকে হাসে উইদাউট এনি রিজন। সেন্টেন্সে হি বিকেম এ লাফিং স্টক, সে হাসির বস্তু হয়ে গেছে, সিন্স, যেদিন থেকে হি ফেল ইনটু এ ড্রেইন, সেদিন থেকে সে ড্রেইনে পড়ে গিয়েছিল, মানে ড্রেইনে পড়ে যাওয়ার পরে এখন তাকে দেখলেই সবাই হাসে, সে হয়ে গেল লাফিং স্টক। নাম্বার 11, ব্ল্যাক অ্যান্ড ব্লু। ব্ল্যাক অ্যান্ড ব্লু এমনিতে দেখতে কি বোঝা যায়, কালো এবং নীল, এখানে কালো এবং নীল কিছুই না। ব্ল্যাক অ্যান্ড ব্লু মিনস বিটেন সিভিয়ারলি, মানে প্রচণ্ড প্রহার করা বা মার দেওয়া, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু। সেন্টেন্সে দ্য থিফ ওয়াজ বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু বাই দ্য মব, মানে চোরটাকে খুব বেদম প্রহার দেওয়া হয়েছে, কার দ্বারা, মবের দ্বারা। মব মিনস লোকজন মিলে ওকে খুব মার দিয়েছে, বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু। নাম্বার 12, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আগে ছিল ব্ল্যাক অ্যান্ড ব্লু, এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন সাদা হয়ে গেছে। সাদা হলে তার মিনিংটা চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে গেল ইন রাইটিং, মানে লিখিত ভাবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস লিখিত ভাবে, মানে কোনো কিছু লিখে দেওয়া। হি ক্লেইমড হিজ শেয়ার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সে তার যে শেয়ার আছে সেটা ক্লেইম করেছে, তার শেয়ারটা দাবি আছে,
তার যা পাওনা সেটা দাবি করেছে ইন রাইটিং, লিখিতভাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। নেক্সট, অ্যাট স্টেক। নাম্বার 30, অ্যাট স্টেক মিন্স অ্যাট রিস্ক, মানে যেটা খুব বিপদে আছে। দেখি কি বিপদে আছে। টুডে হিউম্যান রেস ইজ অ্যাট স্টেক ফর এনভায়রনমেন্টাল পলিউশন, মানে আজকের দিনে, মানে বর্তমানে হিউম্যান রেস, মানব সভ্যতা খুব বিপদে আছে, অ্যাট স্টেক ফর এনভায়রনমেন্টাল পলিউশন, পলিউশনের কারণে আমরা খুব বিপদে আছি, মানব জাতি আমরাই পলিউট করেছি, আমরাই বিপদে আছি। নাম্বার 14, অ্যাবাভ অল। অ্যাবাভ অল মিন্স, অ্যাবাভ অল মিন্স মোর দেন এনিথিং এলস, মানে কোনো কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাবাভ অল, সর্বাগ্রে, সবচেয়ে আগে যেটা আসে মেইন, সেটা হলো অ্যাবাভ অল, সর্বোপরি। অ্যাবাভ অল আই লাভ মাই কান্ট্রি, মানে আমি আমার কান্ট্রিকে ভালোবাসি এবং সেই জিনিসটি সবচেয়ে প্রধান বা সর্বাগ্রে বা সর্বোপরি, সর্বোপরি আমি আমার কান্ট্রিকে ভালোবাসি। সেই কান্ট্রির প্রতি লাভ, পেট্রিয়ট হওয়া, সেটাই সবচেয়ে প্রধান, সেটাই অ্যাবাভ অল। নাম্বার 15, ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স মানে তো জানোই, মানে একবার, ইন এ ব্লু মুন মানে নীল চাঁদ। তো ব্লু মুন তো সহজে দেখা যায় না, সেটা হয় কি রেয়ার, তো এটার মানেও রেয়ারলি, যেটা অপ্রতুল, হয়ই না, মাঝে মধ্যে সাডেনলি হয়ে থাকে, সেটা হলো ওয়ান্স ইন এ ব্লু মুন। হি ভিজিটস দ্য ক্লাব ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে সে ক্লাবে যায় না, যদি মুড হয় এক আধবার গিয়ে থাকে। হি ভিজিট দ্য ক্লাব ওয়ান্স ইন এ ব্লু মুন। নেক্সট, নাম্বার 16, পিস অফ কেক। পিস অফ কেক মানে কেকের এক টুকরো। তো এখানে কি তোমাকে কেকের এক টুকরো দেওয়া হচ্ছে খাওয়ার জন্য? না, এরকম না, কেক নেই এখানে, ঠিক আছে। সামথিং ইজি টু কমপ্লিট, মানে যেটা করতে সহজ, কোনো একটা কাজ যেটা করতে খুবই ইজি, কমপ্লিট করতে, শেষ করতে। সেন্টেন্সে দেখি, ক্রিয়েটিং এ প্রেজেন্টেশন ইজ এ পিস অফ কেক ফর জ্যাক, মানে জ্যাকের জন্য একটা প্রেজেন্টেশন বানানো, ক্রিয়েটিং এন প্রেজেন্টেশন ইজ এ পিস অফ কেক, খুবই সহজ ব্যাপার তার জন্য, আমাদের জন্য নাও হতে পারে, কিন্তু জনের জন্য পিস অফ কেক। নাম্বার 17, বাটারফ্লাইস ইন স্টমাক, মানে পেটের ভিতরে প্রজাপতি, আমাদের পেট কুরকুর করে না আমাদের মধ্যে, সেটাই হলো বাটারফ্লাইস ইন এ স্টমাক। খুব সুন্দর একটা ইডিয়মস। অর্থ, ফিলিং নার্ভাস, আমরা তো নার্ভাস ফিল করি, তখন দেখবে আমাদের পেটের মধ্যে একটা কামড় খায়, পেটের মধ্যে সামথিং একটা মুভমেন্ট হয়ে থাকে, সেটাই বাটারফ্লাইস ইন স্টমাক। সেন্টেন্স দেখি, আই হ্যাভ বাটারফ্লাইস ইন মাই স্টমাক অ্যাজ দিস ইজ মাই ফার্স্ট ইন্টারভিউ, এটা আমার প্রথম ইন্টারভিউ, তাই আমার পেটের ভিতরে বাটারফ্লাইস গুড়গুড় করছে, এরকম না, তাই আমি নার্ভাস ফিল করছি, ঠিক আছে। নাম্বার 18, অন দ্য বল। অন দ্য বল মিন্স কি বলের উপর, এরকম কোনো কিছু না, বল নেই এখানে। ডুইং গুড জব, কোনো কাজ ভালো করা। গুড জব বলতে সঠিক কাজ করা, রাইট জব, ঠিক আছে, মানে আমি যে কাজটা করছি সেটা সঠিক দিশাতে যাচ্ছে, সেটা হলো অন দ্য বল। সেন্টেন্সে, ইউ আর অন দ্য বল, তুমি ঠিকই যাচ্ছ, সঠিকভাবে, জাস্ট গো অন, ইউ উইল উইন দ্য গেম, এইভাবে খেলতে থাকলে বা করতে থাকলে তুমি নিশ্চয়ই গেমটা জিতবে। সো ইউ আর অন দ্য বল। নাম্বার 19, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মিন্স কমন পিপল, সাধারণ ব্যক্তি। সেন্টেন্সে, গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ স্কিম ফর র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সাধারণ লোকদের জন্য, সাধারণ ব্যক্তিদের জন্য গভর্নমেন্ট, সরকার একটি নতুন স্কিম অ্যানাউন্স করেছে, ঠিক আছে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। নাম্বার 20, রেড লেটার ডে। হোয়াট ইজ রেড লেটার ডে? লাল দিন, এরকম তো হয় না। এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন, অনেক কিছু দিনই ইভেন্টেই স্মরণীয় হতে পারে, রেড লেটার ডে। দ্য ডে ওয়েন আই স্টার্ট মাই স্কুল ইজ রেড লেটার ডে ফর মি, যেদিন আমি স্কুল শুরু করেছিলাম, মানে আমার ফার্স্ট ডে অফ স্কুল, ইজ দ্য রেড লেটার ডে ফর মি, আমার জন্য ওই দিনটাই আমার কাছে সবচেয়ে মেমোরেবল ডে, রেড লেটার ডে। নেক্সট, 21, দ্য লাস্ট স্ট্র। দ্য লাস্ট স্ট্র মানে শেষ খড়।
সামথিং দ্যাট লিডস টু লস অফ পেশেন্স। এখানে এটার মানে হলো যে জিনিসটা সামথিং দ্যাট লিডস টু লস অফ পেশেন্স, মানে যে একটা কোনো ধরো একটা ইনসিডেন্ট বা একটা কোনো কিছু হয়েছে সেটা থেকে আমার যে ধৈর্য পেশেন্স, সেটা ধৈর্য এখন ভেঙে গেছে, লস হয়ে গেছে পেশেন্স। ঠিক আছে, তো ধৈর্য ধরে রাখতে পারি আমরা অনেক স্ট্রংলি, এরপর কোনো কিছু একটা হয় যে আর আমরা আমাদের ধৈর্য রাখতে পারি না, এরপরে আমরা রেগে যাই বা উল্টো পুল্টো কিছু করে ফেলি। ওই যে জিনিসটা যেটা থেকে ধৈর্য ভাঙলো সেটা হলো দ্য লাস্ট স্ট্র। কি দ্য লাস্ট স্ট্র মিনিং দি সেন্টেন্স দেখি। Argument over the boundary is the last straw of their relationship between the two neighbors. তো দুইজন নেইবার্সের মধ্যে, প্রতিবেশীর মধ্যে যে লাস্ট স্ট্রটা ছিল তাদের আর্গুমেন্ট, ঝগড়া বা তর্ক ওভার দ্য বাউন্ডারি, মানে তাদের যে সীমানা, বাউন্ডারি নিয়ে তাদের মধ্যে যে ঝগড়াটা, সেটাই ছিল তাদের রিলেশনশিপের মধ্যে লাস্ট স্ট্র। এরপর থেকে তাদের আর রিলেশন কোনো কিছুই রইল না, এখন আর তারা একে অপরের সাথে কথা বলে না, তাদের ধৈর্য ভেঙে গেল ওই বাউন্ডারি নিয়ে। তাই তাদের যে বাউন্ডারির আর্গুমেন্টটা সেটাই ছিল কি লাস্ট স্ট্র। নেক্সট, at random means without any pre-arranged plan, মানে কোনো আমার কাছে সাজালো গোছালো প্ল্যান নেই, উইদাউট প্ল্যান কোনো কিছু করা, এলোমেলোভাবে কাজ করা। কি কোনো একটা কাজ করলাম উইদাউট প্ল্যান, সিকোয়েন্সও নেই, কি কোনটার পরে কোনটা সাজাবো এরকম কোনো কিছু আমার ব্রেনের মধ্যে নেই, বাট স্টার্ট করে দিলাম। দেখি সেন্টেন্সে, আওয়ার টিচার আস্ক কোয়েশ্চেন অ্যাট র্যান্ডম, মানে আমাদের টিচার আমাদেরকে এলোমেলোভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শুরু করলো। ধরো আমরা সিকোয়েন্সলি কোনো কোয়েশ্চেন শিখে গেলাম এবং আমাদের সুবিধা হয়, এটা আমাদের অভ্যাস যে সিকোয়েন্সলি কোয়েশ্চেন জিজ্ঞেস করলে আমরা ওইটার আনসার পারি। কিন্তু আমার স্যার, আমার টিচার বা ম্যাম আমাকে এলোমেলোভাবে অ্যাট র্যান্ডম কুইকলি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে শুরু করলো। ধরো প্রথম জিজ্ঞেস করলো 99, এরপর জিজ্ঞেস করলো 78 নাম্বার কোয়েশ্চেন, এরপর জিজ্ঞেস করলো 1 নাম্বার কোয়েশ্চেন, এরকমভাবে ডিফারেন্ট স্টুডেন্টদেরকে ডিফারেন্ট কোয়েশ্চেন শুরু করতে লাগলো। এটা হলো অ্যাট র্যান্ডম। নাম্বার 23, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে ইন এ কনফিউজড অর ডিফিকাল্ট সিচুয়েশন। কনফিউজড মানে এখানে বোঝাচ্ছে যে যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কনফিউজিং জিনিস, যেটা গোছালো জিনিস না। ঠিক আছে, কনফিউজিং দেখতে বোঝা যাচ্ছে না, বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশন বোঝাবে যে সামনে যে সিচুয়েশনটা আছে সেটা খুবই কঠিন, সেটাকে পাজল হয়ে আছে, সেটাকে মেলানো যাচ্ছে না, কোনো একটা সিচুয়েশন। দেখি, দ্য সিকোয়েন্স অফ দ্য স্টোরি ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, মানে আমি একটা স্টোরি শুনছি বা দেখছি স্টোরি, সেই স্টোরির যে সিকোয়েন্স মানে একের পর এক ঘটনা, ক্রোনোলজি, সেই ক্রোনোলজিটা মিলছে না। দ্য স্টোরি ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, সেটা আগোছালো আছে এবং সেটা মেবি গোজামিল দেওয়া হচ্ছে, সেটা হলো অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। নেক্সট দেখি 24, বাই হুক অর বাই ক্রুক, মানে অ্যাট এনি কস্ট, যেভাবেই হোক আমার এই জিনিসটা লাগবে, এটা হলো বাই হুক অর বাই ক্রুক। সেন্টেন্সে আই হ্যাভ টু গেট দিস জব বাই হুক অর বাই ক্রুক, মানে আমার এই জবটা লাগবেই লাগবে, সেটা যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট, সোজা পথে হোক আর বাঁকা পথে হোক, আই হ্যাভ টু গেট দিস জব বাই হুক অর বাই ক্রুক। নাম্বার 25, বাই লিপস অ্যান্ড বাউন্ডস। বাই লিপস অ্যান্ড বাউন্ড মিনস র্যাপিডলি, মানে খুব দ্রুত গতিতে। সেন্টেন্সে দেখি, কোভিড ইজ স্প্রেডিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে খুব দ্রুত গতিতে কোভিড-19 বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, ছড়াচ্ছে, স্প্রেড হচ্ছে। নাম্বার 26, টুথ অ্যান্ড নেইল, দ্যাট মিনস উইথ কমপ্লিট এনার্জি, মানে আমার যতটুকু এনার্জি আছে বা সম্পত্তি আছে সব কিছু লাগিয়ে কোনো কিছু করা, মুভমেন্ট করা বা ফাইট করা, যেটাই করা, টুথ অ্যান্ড নেইল। সেন্টেন্সে উই নিড টু ফাইট টুথ অ্যান্ড নেইল ফর উমেন সেফটি, আমাদের সব কিছু কাজে লাগিয়ে আমাদের যা আছে সব কিছু জোরে আমাদের উমেন সেফটি নিয়ে ফাইট করা দরকার। ওকে। 27, অল অফ এ সাডেন, দ্যাট মিনস সাডেনলি, মানে হঠাৎ করে। I got the offer of the job in all of a sudden when I was in university. আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি এই জবটা পেয়েছিলাম all of a sudden, হঠাৎ করে। নাম্বার 28, at a loss. At a loss means puzzled, মানে হতভম্ব হওয়া,
পাঁচ হলে কি করব কি না এরকম সিচুয়েশন I was at a loss when I was called in by the principal আমাকে যখন প্রিন্সিপাল ডেকে পাঠালো তখন আমি এই সিচুয়েশনে এসে পড়েছি কি করব কি না হতভম্বিত হয়ে গেছি at a loss obviously without any reason হঠাৎ করে যদি প্রিন্সিপাল ডাকায় তাহলে এরকম সিচুয়েশনই সবারই সৃষ্টি হবে নাম্বার 29 at large means free এটা দুইটা মিনিং একটা হলো ফ্রি মুক্ত হওয়া আর একটা হলো অ্যাজ এ হোল সামগ্রিক ভাবে দেখি সেন্টেন্স হিজ টেমড বার্ড ইজ অ্যাট লার্জ সে যে পাখিটা পালতো টেমড বার্ড সেটা উড়ে গেছে বা পালিয়ে গেছে বা মুক্ত হয়ে গেছে অ্যাট লার্জ ফ্রি নেক্সট দ্য পিপল ওয়ান্ট পিস অ্যাট লার্জ মানে লোকেরা যত কিছুই কথা বলুক না কেন সবাই চায় কি সামগ্রিকভাবে চায় শান্তি তো তারা চায় ওয়ান পিস অ্যাট লার্জ অ্যাজ এ হোল নাম্বার 30 অ্যান্ড দ্য লাস্ট নাম্বার বেগার ডেসক্রিপশন এখানে বেগার ডেসক্রিপশন মানে বেগার মানে কোনো বেগার বা ভিক্ষুককে বোঝাচ্ছে এরকম কোনো কিছুই না তো এটার মানে হলো ক্যান নট বি ডেসক্রাইবড যে একটা ঘটনা বা ইনসিডেন্ট সেটাকে ডেসক্রাইব করা যায় না দ্য সিন আই স ইন ড্রিম যে দৃশ্যটা আমি স্বপ্নে দেখেছি ইজ টোটালি বেগার ডেসক্রিপশন সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না ডেসক্রাইব করতে পারবো না অনেক কিছু ঘটনা ঘটে যেটাকে ডেসক্রাইব করা যায় না ভালো হয় খারাপ ঘটনাও হয়ে থাকে সেটা হলো বেগার ডেসক্রিপশন এখানে আমি এই যে 30 নাম্বারস অফ ইডিওমেটিক ফ্রেজেস নিয়ে আলোচনা করলাম মিনিংস দেখালাম এবং তার ইউজেস দেখালাম তাই আজকে এখানে ক্লাস শেষ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এডিস সহজ ইংলিশ থ্যাংক ইউ গুড বাই সি ইউ এগেইন ইন দ্য নেক্সট ক্লাস